প্রত্যেক দিনকার মতনই আজকেও ভিডিওটা সকাল থেকেই শুরু করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল সুশীল বাস্কেট। আচ্ছা, আপনারা একটু জানাবেন তো আমার এরকম দৈনন্দিন বোরিং ভিডিও দেখতে আপনাদের কেমন লাগে? একদম অনেস্ট রিভিউ দেবেন। হ্যাঁ, আমি সত্যিই জানতে চাচ্ছি, কারণ যেহেতু আমি শিখছি কী ধরনের ভিডিও দেবো আমি ঠিক বুঝতেছি না। সব রকমই দেওয়ার চেষ্টা করি, যেটা কারো ভালো লাগবে সেটা যদি আমি বুঝতে পারি সেরকম চেষ্টা করছি দেওয়ার। তো মনে হচ্ছে যে ডেইলি ব্লগটা দিলে আমার কাছে আমার দেখতে ভালো লাগে অন্যান্যদের, তো সেই জন্য আমি এভাবে দিচ্ছি। বাট আপনাদের যদি ভালো না লাগে আপনারা অবশ্যই বলবেন। শুধু শুধু আমিই কষ্ট করব কেন, আর আপনারাই শুধু শুধু ওই দায় সারা একটা দেখবেন কেন, তাই না? ভালো লাগলে অবশ্যই বলবেন, ভালো না লাগলেও বলবেন যে আপু এইভাবে করেন না ভিডিও, ওইভাবে করেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের কথাটা শোনার। তো অনেক টমেটো দেখলেন সকালবেলা। আজকে যে নাস্তা রেডি করেই টমেটোর সস বানাতে হবে আমাকে। গত বছর বানিয়েছিলাম না, এবার বানাইছি আমি। বানানো অলরেডি হয়ে গেছে। তো ডিম পোস্ট করে নিয়েছিলাম, আর রাতের রুটি ছিল, সেটাই আমি সেঁকে কফি দিয়ে খেয়ে নিলাম সকালের নাস্তা। আর এই যে আমাদের যে সস কেনা হয় সেইগুলো হচ্ছে, সেই কৌটাগুলো আমরা ফেলি না। কাচের বয়াম বা প্লাস্টিকের 2-3টা ছিল, আমার ভালো লাগেছিল, ওগুলো রেখে দিয়েছিলাম। ওগুলো আমি সবসময় পরিষ্কার করে রেখে দিই, সস বানিয়ে ওতেই রেখে দিই। তো এগুলো একটু রোদে দিলাম, পরিষ্কারই ছিল, তারপরেও আজকে যেহেতু বানাবো এই জন্য রেখে দিলাম। আমি সসের রেসিপি বলবো না ভিডিও বলবো, যাই হোক, ভিডিও একটু রেসিপি আকারে করে শেয়ার করব বা করেছি। আপনারাও হয়তো পারেন। তারপরেও এই যে আমি সস বানাচ্ছিলাম, আর এত সেই 3 থেকে 3.5 ঘন্টা দাঁড়ায় থেকে সস বানাইতেছি, একটু এসে বসেছিলাম। তো এই যে দেখেন মটরশুঁটি গাছ, হ্যাঁ এখানে 2 রকম ফুল ফুটেছে, দেখেন নীল, কি সুন্দর পিচ্ছি পিচ্ছি, খুবই কিউট। আমি দেখেছি ফুলগুলো, আগেও দেখেছি নানু বাড়ি। এই মটরশুঁটি তো অনেক লাগাতো ছোটোবেলায়, যে এগুলো নিয়ে আসতাম। আর এই দেখেন আমাদের যে লাউ গাছটা একদমই নষ্ট হয়ে গিয়েছিল। লাউ তো প্রথমে আমরা মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর 4টা লাউ ভালো খেয়েছি, তারপরেরগুলো বড় হচ্ছিল না, একটু এঙা ব্যাঙা তেড়া হচ্ছিল। তো আবার মাশাআল্লাহ সুন্দর মতন 2-3টা লাউ হয়েছে। আসলে আল্লাহর বরকত এটা, তাই না? আর এই দেখেন মাশাআল্লাহ অনেক বেগুন হয়েছে। আমি বলছিলাম যে রোজা তো চলে আসলো, রোজার সময় বেগুনের জন্য বেগুনের দাম বেড়ে যায়। নিজেদের গাছে যদি এই গোল বেগুনটা হইতো তাহলে কত ভালো হইতো না? আর এই যে দেখেন, যেটা আমি দেখানোর চেষ্টা করলাম, 2 রঙের ফুল, একটা গোলাপি একটা নীল। আমি জানতাম না 2 রঙের ফুল হয়। তো আর পরে সকালের পর থেকে ওইটুকুন পর আর ভিডিও করিনি। বিকালবেলা একটু বের হয়েছিলাম, বিকাল একদম সন্ধ্যার দিকেই। একটু তো রেডি হয়ে গেলাম, একটু ছোট্ট করে ক্লিপ নিয়ে নিলাম যে আমি বের হচ্ছি। তো এই যে রাস্তার অবস্থা দেখেন, কোনো ভ্যান অটো কিচ্ছু আসে না, লজ্জার ব্যাপার। এই জন্য আমি আর জিজ্ঞেসই করি না, হেঁটেই চলে যাই। আর অল্প একটু পথে যে পাশেই এই রেস্টুরেন্টটাই আসলে আমাদের বাসার পাশে, একটু বসে কিছু খাওয়াও যায়, গল্পও করা যায়, এই জন্য এখানেই বসি। এই মফস্বল এলাকায় না এত খুব অনেক রেস্টুরেন্ট এরকম হয় না, হোটেল অনেক পাবেন, এরকম ছোট্টখাটো একটা রেস্টুরেন্ট যেখানে বসে অনেকক্ষণ আড্ডা দেওয়ার মতন কেউ অন্যভাবে তাকাবে না, সেরকম হয় না। তো সন্ধ্যাবেলায় তো আমরা একদম ডিনারই করে নিয়েছি, পরে কফি খাইলাম। ফ্রেন্ড কালকে চলে যাবে চিটাগং, তো এইবারের মতন হয়তো আর দেখা হবে না, ইনশাল্লাহ আবার দেখা হবে। এই জন্য দুজন মিলে অনেক গল্পগুজব করলাম আজকে। বাইরে বসেছিলাম, বাট বাইরে খুব মশা লাগছিল, কেমন যেন লাগছিল, এই জন্য ভেতরে এসে বসলাম। বাসায় এসে তো সারপ্রাইজড হয়ে গেলাম, দেখলাম, জানতাম যে কিছু একটা পিঠা বানাবে, কি পিঠা জানি না, এসে দেখি পছন্দের পাটিসাপটা, তাও আবার এই রং বেরঙের। আর হ্যাঁ, আমি কিন্তু এই বন্ধুর সাথে আড্ডা দিয়ে বাজারে গিয়ে অনেক কিছু কিনেছি, বাট ভিডিও যা যা কিনেছি আমার খেয়াল নেই। ইনশাল্লাহ দেখাবো, যে 2টো পাপো, সে দুটোই দেখিয়ে দিলাম। কেমন লাগলো জানাবেন।